সম্পূর্ণ টাকা পাচার করেছে বিদেশে, আমার টাকাতে বিদেশের মানুষগুলো আয়েস করে, আর আমার দেশের জনগণ রিক্সা চালায়। এটা হতে পারে না। প্রিয় ভাইরা, আমি চাই দশজন লোক দিয়ে আমার সাথে এসে আপনারা জানাবেন, বলবেন যে আপনি 11,000 লাখ কোটি টাকা পাচার করেছেন, আপনারা 11,000 লাখ কোটি টাকা পাচার করেছেন। ক্ষমতা ছাড়বেন তবে ঠিক আছে? প্রিয় ভাইরা, আজকে যদি 10জন লোক আমার সাথে না আসেন, তাহলে আপনারা লিখে রাখেন, এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কখনো ক্ষমতায় ছাড়বে না। এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান শেখ হাসিনাকে সব ভোট লেগেছে, এখন ভোট লেগেছে। এই ভোট তার ভোট পালিয়ে গিয়েছে, সে এখনো ক্ষমতায় গেল। প্রিয় ভাইরা, আমরা শেখ হাসিনাকে বিদায় করেছি, স্বৈর শাসককে বিদায় করেছি, কিন্তু দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে যদি বিদায় না করি, তাহলে এই দেশ থেকে দুর্নীতি যাবে না। আর দুর্নীতি যদি না যায়, এই দেশ থেকে আইন মন্ত্রণালয় নিরপেক্ষ হবে না। দুর্নীতি যদি না যায়, আইন মন্ত্রণালয় নিরপেক্ষ হবে না। নিরপেক্ষ না হলে বিচার বিভাগ নিরপেক্ষ হবে না এবং নিরপেক্ষ ভোট হবে না। সুতরাং এই দুর্নীতি দমন কমিশন একটি গাছের গোড়া, একটি গাছের মূল, এটি যদি বরাবর না থাকে, তাহলে নিরপেক্ষ নির্বাচন হবে না। প্রিয় ভাইরা, রক্ত দিয়েছি, সেদিন রাস্তায় দাঁড়িয়েছিলাম না। প্রিয় ভাইরা, আপনারা হাইকোর্ট থেকে রোল জারি করে এসেছি, আপনারা শুধু আমার সাথে এসে তাকে একটা প্রশ্ন করুন যে 11,000 লাখ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, আপনি কেন ব্যবস্থা নিলেন না? 10জন মানুষ এসে একটা প্রশ্ন করুন, হয়তো সে পদত্যাগ করবে, নয়তো সে প্রশ্নের উত্তর দেবে। প্রিয় ভাইরা, আপনারা যদি আমার সামনে না যান, আমার সাথে না যান, তাহলে একজন বাংলাদেশের সিটিজেন হিসেবে আমি একলা প্রশ্ন করবো তাকে যে 11,000 লাখ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, আপনি কেন অ্যাকশন নিলেন না? এখানে আপনার ব্যর্থতা কোথায়? যদি তাও আপনার ব্যর্থতা থাকে, আপনি স্বীকার করে পদত্যাগ করুন। প্রিয় ভাইরা, ইত্তেফাকের খবরটা একটু করুন। সে বলেছে দুর্নীতি দমন কমিশনের দুদকের কাজ করা খুবই কঠিন ব্যাপার, দুর্নীতি প্রমাণ করা খুবই কঠিন ব্যাপার। একজন চেয়ারম্যানের পদে থাকা কোনো ব্যক্তি যদি বলে দুর্নীতি প্রমাণ করা কঠিন ব্যাপার, তাহলে আমি মনে করি তাকে হচ্ছে এখানে সিকিউরিটি হিসেবে চাকরি করা উচিত। সে চেয়ারম্যানের যোগ্যতা রাখে না। প্রিয় ভাইরা, হয়তো আপনারা আমার সাথে এসে প্রশ্ন করবেন, নয়তো আমি একলা গিয়ে প্রশ্ন করবো। আর একলা গিয়ে যদি প্রশ্ন করি, আগামীকালকে এখানে না আসলে মনে করবেন করা হয়েছে। আগামীকালকে এখানে না আসলে তাহলে মনে করবেন আমাকে কম করা হয়েছে। রিক্সা বাইরে রাখেন, রিক্সা বাইরে রাখেন, রিক্সা বাইরে রাখেন। শুধু বলবেন এতটুকু যে 11,000 লাখ কোটি টাকা যদি পাচার না হতো, তাহলে হতো আমাদের প্রতিজন রিক্সাওয়ালার কাছে একটি করে গাড়ি থাকতো। রিক্সা থাকবো, সমস্যা নাই। আমরা শুধু প্রশ্ন করতে এসেছি, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান শেখ হাসিনার ভাই, আপনি উত্তর দেন 11,000 লাখ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। এই টাকা যদি রিক্সাওয়ালাদের মধ্যে মিলিয়ে দেওয়া হতো, তাহলে প্রতিটি মানুষের কাছে একটি করে গাড়ি থাকতো কিনা? আপনি বলেন এই প্রশ্নের জবাব দেন। আপনি যদি জবাব না দেন, তাহলে জবাব না দেওয়া পর্যন্ত এই মানুষগুলো যাবে না। জবাব না দেওয়া পর্যন্ত এই মানুষগুলো যাবে না। দুর্নীতি মুক্ত দেশ রচনা করতে চাই। জনগণ আছে কোন শালা হাঁটাই দেবো, অনেক জ্বালাচ্ছে শালা। এখানে কেউ বাধা না লাগে, জেনে রাখা উচিত। হাইকোর্ট থেকে রুল জারি করে এসেছি। 2 সপ্তাহ আগে বলেছিলাম এই দুদকের মধ্যে শেখ হাসিনার ভাই লুকায়িত আছে। আপনারা কি তার পদত্যাগ চান না? যদি তার পদত্যাগ চান, 10জন মানুষ আছে অন্যায়ের বিরুদ্ধে এখানে কথা বলেন। অন্যায় করতে এসেনি, হাইকোর্ট থেকে রুল জারি করে এসেছি, তার পদত্যাগ সে করতেই হবে। প্রিয় ভাইরা,
নিয়ম মন্ত্রণালয় সচিবের ছিল উনি দুর্নীতি করছে কয়েক কোটি টাকা আমি প্রতিবাদ করতে পারি আমার মসজিদে যে বাইরে আমি এক বছর মসজিদে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ নাম দিয়েছেন আব্দুল্লাহ বল ছড়াবো আর সাধারণ মানুষ ওর বাপ নাই শেখ হাসিনা মাও নাই ওর বাম বাম নাই যাই বাধা দিবি তাক সুতো পিটো মার তাক সুতো পিটো যাই বাধা দিবি সে শুয়ার বাচ্চা পিটো আমার ছাত্র মুখ খারাপ করবো এই শালার বাড়ি পোশাক দেখলে আমার কথা বলবো না না ছাত্র ভাই করছে ছাত্র ভাই করছে ছাত্র ভাই আমরা সবাই প্রশ্ন করতে এসেছি এই দেশ থেকে 11,000 লাখ কোটি টাকা 11,000 লাখ কোটি টাকা বাঁচানো হয়েছে প্রিয় ভাইরা প্রিয় রিকশাওয়ালা ভাইরা আমরা শুধু প্রিয় জনগণ আমরা শুধু প্রশ্ন করতে এসেছি এই দেশ থেকে 11,000 লাখ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে এই 11,000 লাখ কোটি টাকা যদি এই দেশের রিক্সাওয়ালাদের মধ্যে দিয়ে দেওয়া হতো তাহলে বাংলাদেশে একটা রিক্সা খুঁজে পাওয়া যেত না। প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা বলেন বেনজির এবং আদিনের দুঃখ কে না জানে এই দুর্নীতি দমন কমিশন ইত্তেফাক নিউজটা একটু খুলে দেখেন এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলে বেনজির আজিজ নাকি নির্দোষ বেনজির আজিজ নাকি নির্দোষ এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেন প্রিয় ভাইরা ইত্তেফাক খবর খুলে দেখেন এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেন দুর্নীতি দমন করা নাকি কঠিন কাজ তো দুর্নীতি দমন করা যদি কঠিন কাজ হয় তাহলে চেয়ারম্যানের পদ ধরে রেখেছেন কেন 20 লাখ লোকের কাছে চাকরি নাই আপনি এখানে এসে সিকিউরিটির দায়িত্ব পালন করেন 20 দিন 20 দিনের জন্য 20 দিনের পর জন্য কোনো ছাত্রকে আপনি দায়িত্ব দিন আল্লাহর কসম 20 দিনের মধ্যে এই দেশ থেকে দুর্নীতি চলে যাবে প্রিয় ভাইরা প্রিয় ভাইরা এই দুদকের ভিতরে প্রিয় ভাইরা একটা কথা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সবাই চায় একটা নিরপেক্ষ নির্বাচন আমি আপনাদের বিবেককে নাড়া দিতে চাই একটা নিরপেক্ষ নির্বাচন নিরপেক্ষ হচ্ছে কিনা এটার দায়িত্ব হচ্ছে মিনিস্ট্রি অফ ল এটা পর্যবেক্ষণ করবে আর মিনিস্ট্রি অফ ল তার দায়িত্ব বরাবর পালন করতেছে কিনা এটা পর্যবেক্ষণ করবে এএসসিসি